ऐसा लगता है कि जानवर मतलब एलिफेंट जब किसी पेड़ को तोड़ता है वो नुकसान कर रहा है जंगल का ना। हाँ। बट दरअसल वो जो है फॉरेस्ट की हेल्प कर रहा है। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দেবরিনাস ট্রাভেলিং টেলস। তো এইবারে আমাদের এই ব্লগে আমরা যাচ্ছি উত্তরাখণ্ড। আমাদের উত্তরাখণ্ডের পুরো জার্নিটা আমরা তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এই জার্নিতে ফার্স্ট আমাদের যে জায়গাটাতে গিয়ে আমরা স্টার্ট করব আমাদের জার্নিটা, সেটা হচ্ছে উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক। তো অ্যাকচুয়ালি আমাদের যাওয়ার কথা ছিল অন্য জায়গায়, পরিস্থিতির চাপে আমাদের শেষে অন্য একটা জায়গা সিলেক্ট করতে হলো। তো যাই হোক, ঘুরতে যাওয়া বলে কথা, সে যেখানেই যাওয়া হোক না কেন, প্রচণ্ড আনন্দের একটা ব্যাপার। তো সামার ভ্যাকেশনে এইবারে আমাদের যাত্রা উত্তরাখণ্ড। বড় হয়ে গেছে। তো চলে এসেছি আমরা এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টে। আমাদের ফ্লাইট ছিল রাত 9:15-তে। তো যাই হোক, এয়ারপোর্টে এসে আমরা একটু হালকা ফুলকা ডিনার করলাম। ডিনার করতে করতেই আমাদের প্রায় অনেকটা লেট হয়ে গেছিলো, আর বোর্ডিং অলরেডি স্টার্ট হয়ে গিয়ে শেষ হয়ে গেছে, আর আমাদের নাম অ্যানাউন্স করা হচ্ছিল। তো খুব তাড়াতাড়ি সব কিছু কমপ্লিট করে আমরা দৌড়াতে গিয়ে আলটিমেটলি ফ্লাইটে উঠলাম। আমরা এখন দিল্লি থেকে বেরিয়ে পড়েছি, এখন রয়েছি দ্বারকাতে। আমরা যাচ্ছি এখন জিম করবেটের দিকে। এখান থেকে সময় লাগবে প্রায় 5 ঘন্টা কাছাকাছি। মাঝখানে কোথাও দাঁড়িয়ে আমরা লাঞ্চ করে নেব। আমাদের ড্রাইভার সাহেব পাপান মোবাইলে যথারীতি ব্যস্ত। হোটেলে যাওয়ার পথে জিম করবেটে দেখতে পেলাম লিচু বাগান। একদিকটা পুরোটা লিচু বাগান, একদিকটা হচ্ছে পুরোটা রাস্তার আরেকটা পোর্শনটা হচ্ছে পুরোটা হচ্ছে আম বাগান। তো আম তো প্রচুর দেখেছি আমরা কলকাতায়, কিন্তু লিচু বাগান এইভাবে সত্যি বলছি আমি কখনো দেখিনি। তো সেই কারণে ফার্স্ট টাইম এইভাবে গাছ ভর্তি লিচু দেখে আমি একটু বেশি এক্সাইটেড হয়ে পড়েছিলাম। তাই লোভ না সামলাতে পেরে গাড়ি থামিয়ে দৌড়ে গিয়ে বাগানটার একটু ফটো ভিডিও তুলছিলাম, আর সামনে থেকে দেখছিলাম। অসাধারণ লাগছিল, মনে হচ্ছে টুক করে পেরেনি। দেখো, গাছ থেকে ফল পাড়ার মজাটাই আলাদা হয়। সে যাই হোক, সেটা এখানে সম্ভব নয়, কারণ এখানে অলরেডি কাটা তার দিয়ে ঘেরা ছিল। তো সেই কারণের জন্য গাড়ি থেকে অভিজিৎ চিৎকার করছিল যাতে আমি না হাত দিই। সে যাই হোক, দেখেই আনন্দটা পেলাম। পেয়ে লাস্টে আবার গাড়িতে উঠে বসলাম। এখান থেকে অবশ্য আমাদের হোটেলটা খুব বেশি দূর নয়, জাস্ট 5 মিনিটের রাস্তা। তো সেখান থেকে গিয়ে আমরা হোটেলের দিকে রওনা দিলাম। এটাই তো, দেখো তো, তুমি দেখো না একটুখানি। দাঁড়া, ওই ভদ্রলোককে চলে এলাম হোটেলে। এবারে আমরা এখান থেকে প্রসিডিওর সব কিছু কমপ্লিট করে এখন আমরা রুমের দিকে যাচ্ছি। হোটেলটা মারাত্মক বড় হোটেল, তাতওয়া রিসোর্ট সামথিং। মানে কোথায় শুরু কোথায় শেষ বোঝা খুব মুশকিল। বিশাল বড় হোটেল, মানে পুরোটা ঘোরা সম্ভব নয়। তো যাই হোক, তো আমরা এখানে অনেকগুলো আর কি ওদের কি বলবো, অনেকগুলো ওদের রিসোর্ট আছে, অনেকগুলো বিল্ডিং টাইপ অফ আছে। তারপর সুইমিং পুল থেকে শুরু করে আলাদা অনেকটা গিয়ে সেখানে ওদের ক্যাফেটেরিয়া আছে, আর প্রচুর বড় বড় মাঠ আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, এটা যেহেতু সামার ভ্যাকেশনের সময় গেছি, এই সময় এই হোটেলটাতে প্রচুর বাচ্চারা ছিল। পরে জানতে পারলাম এটা যেহেতু মানে উত্তরাখণ্ডের কাছাকাছি দিল্লি, নয়ডা, তো সেই কারণের জন্য এই সময় সামার ভ্যাকেশনে নয়ডা, দিল্লি এইসব জায়গা থেকে ফ্যামিলির আর কি বাচ্চা কাচ্চা নিয়ে সবাই এখানে আসে। সো যেরকম আমাদের আর কি কলকাতা থেকে দীঘা, মন্দারমণি, তাজপুর, এগুলো আমরা কোনো একটু টুকটাক সময় পেলেই চলে যাই, সেরকমই এরকম একটা জায়গা আর কি এটা। তো যাই হোক,
তো আমরা রুমের দিকে যাচ্ছি এখন। আগেই বললাম হোটেলটা বিশাল বড় হোটেল। তো প্রথমের দিকে একটু ভুলভুলাইয়া টাইপ অফই লাগছিলো আমার, যে আরে বাপ রে বাপ, কত দূর হাঁটতে হবে, কোথায় যেতে হবে, রুমটা আলটিমেটলি কোথায়। তো এইসবই ভাবতে ভাবতে রুমের দিকে যাচ্ছিলাম। আর কি সুন্দর, মানে স্টেয়ারকেসগুলো এত সুন্দর। আর সব থেকে আমার ভালো লেগেছে, আমরা যেই জায়গাটাতে আছি সেখানে সেকেন্ড ফ্লোরের মাথার ওপরে পুরোটা কাঁচ দিয়ে আর কি রুফটা করা। তো সেই কারণের জন্য ওপর থেকে পুরো আলোটা আসছিলো আর দেখতে এত ভালো লাগছিল। আর এই হোটেলটা অনেকটা হেরিটেজ টাইপ অফ হোটেলটা, তো সেই কারণের জন্য চারিদিকে আনাচে কানাচে পায়রা ভর্তি। বেশ একটা থ্রিলিং ব্যাপারও কিন্তু লাগছিল। সো আমার তো দারুণ লেগেছে হোটেলটা। পাপানের অবশ্য একটু ভয় লাগছিল, কারণ যেহেতু বিশাল বড় একটা হোটেল। সো এই দেখো, এইরকম একটা করা ছিল রুফের ওপরে, দারুণ দেখতে লাগছিল সেটা। আর এখানে এত রোদ এই সময়টা, সেই জন্য পুরো উইন্ডোটাতে এরকম ব্লাইন্ড লাগানো থাকে। আর করিডোরগুলো এত বড় বড়, পুরো আগেকার দিনের যেরকম ফ্লোরগুলো হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের, সেই রকম ফ্লোর। আমার তো দারুণ লেগেছে। আর এই দেখো আমাদের রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। কত বড় করিডোর, দারুণ লেগেছে আমার। রুমটাও বেশ বড়। পাপান তো এসে যত একটু ফ্রেশ হয়ে নিল, একটু হাত পা ধুয়ে। এবার রুমটা দেখো, এখানটায় আর কি কফি টফি করার একটা স্টেশন আছে। এইটা তোমার ওয়ার্ড্রপ আছে, টিভি আছে, বসার জায়গা, সোফা, বেড। আর এছাড়াও এইদিকে সাইডে একটা জিনিসপত্র রাখার স্পেসও আছে। আর এই হচ্ছে একটা ব্যালকানি, বিশাল বড় ব্যালকানিটা। অভিজিৎ তো এসেই এখানে এসে ফটো তুলতে শুরু করে দিয়েছে। ভারী সুন্দর জায়গা চারিপাশটা। আর কি বড় বড় ওয়াল করে রেখেছে গাছ দিয়ে। এই দেখো কত আম রয়েছে। এই হচ্ছে সুইমিং পুল, প্রচণ্ড ভিড়। স্বাভাবিক, সামারের ছুটি, সবাই এসেছে, স্বাভাবিক ব্যাপার। এই হচ্ছে সুইমিং পুল। পাপা will go this. এই হচ্ছে সুইমিং পুলে প্রচণ্ড ভিড় বলে আমরা কেউ আর পুলে নামলাম না। সন্ধেও হয়ে এসেছে অনেকটা, তো একটু চারিপাশটা একটু ঘুরে দেখবো বলে ঠিক করলাম। তাই জন্যে হাঁটতে শুরু করলাম চারিদিকটা একটু দেখার জন্য। চারিপাশে খুব সুন্দর সুন্দর কটেজ ছিল, তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছি। পার্ক আছে, কত দারুণ দারুণ পাখি আসা যাওয়া করছে। তো একটু ভাবলাম সেগুলো একটু ঘুরে ঘুরে দেখি আজকে, তাই আর পুলে নামলাম না। এই দেখো বাপ আর ছেলে মেলে কত গল্প, তাদের গল্প আর শেষ হয় না। চারিপাশে অনেক কিছু দেখছে। আমার ছেলের প্রশ্ন প্রচুর, আর সেগুলো সব কিছু জানতে চাইছে পাপার কাছে। আর পাপাও আছে দিব্যি, একটার পর একটা উত্তর দিয়ে যাচ্ছে। বেশ মজাও লাগছিল আমার শুনতে। তো দুজনে মিলে এই গল্প চলছে, আর আমিও মাঝে মাঝে গিয়ে একটুখানি গল্পে সামিল হচ্ছি।
ডগিগুলো মানে পাপ্পিগুলো অভিজিতের সাথে খেলতে শুরু করে দিয়েছিল। কতগুলো পাপ্পি ছিল ওখানে, আর কি দুষ্টু এরা। এরা প্রথমে বাইরের দিকে ছিল, তারপরে অভিজিৎ এখানে আসে, আস্তে 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 ওর কাছে চলে এসেছে। এসে এবার নাও দেখো বোঝো ঠেলা, এবারে এরা মিলে নাকি খেলবে। এই দুটো মিলে অভিজিতের পায়ে উঠে কুটকুট করে খালি কামড়াচ্ছে। এখন তো ছোট, তাই দাঁত শিউরাচ্ছে, ওদেরই বা কী দোষ। দেখো অবস্থা দেখো, সে যেরকম আমাদের ক্যাপসি অ্যাপেল করতো ছোটোবেলায়, এরা ঠিক সেরকম করছে। কিছুতেই এদেরকে ছাড়ানো যায় না। সে ওর স্লিপারটা নিয়ে খালি কামড়াচ্ছে, খালি কামড়াচ্ছে। অভিজিৎ তারপরে ঘেটিটা ধরে অন্য একটা দিকে এনে রেখে দিয়েছে। বাট তাও সে ওকে আর ছাড়ে না। ও যেখানে যেখানে যাচ্ছে ওর পায়ের সাথে সাথে ঠিক সেখানে সেখানে যাচ্ছে। দেখো অবস্থা শুধু। এই পাঞ্জাবি একটা ধাবা থেকে এই ড্রাই পনির, হ্যাঁ ড্রাই চিলি পনির কিনেছি। কেমন খেতে হয়েছে অভিজিৎ? এদের এখানে নর্থ ইন্ডিয়াতে বেশিরভাগ ধাবাতেই আর কি ভেজ পাওয়া যায়, যদিও ওরা পেঁয়াজ খায়, পেঁয়াজটাকে ওরা নিরামিষ হিসেবে ট্রিট করে, হ্যাঁ নিরামিষভাবে ট্রিট করে, তো উপায় নেই। বাট খেতে ভালো কিনলাম। বাট পনির হলে হবে কি, এটা দারুণ সুন্দর খেতে। খুব ভালো শুধু প্রিপারেশন। পনিরেরই ছবি দেখালাম আপাতত, বাকি ছবি আর দেখালাম না। তো এখান থেকে পাপানকে পনির বেছে 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 ওকে দেওয়া হয়েছে। ও এখন বাবু বসে 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 খাচ্ছে। শেষ জমিদার শেষ, এই বাবা শেষ হয়ে গেছে। মানে আমার ভালো লেগেছে। ভালো লেগেছে। আমরা একটাই এনেছিলাম, আমরা ওই কনফিউজ ছিলাম আদৌ কেমন হবে কি হবে না সেই ভেবে। তো ভাবলাম যে একটাই নিয়ে যাই। আর আমরা এখন যে হোটেলটাতে আছি এখানে আমরা জবরদস্ত খাবারের অর্ডার করেছি। খুব সুন্দর। ঘুরতে এসে খাবার দাবারটাও একটা এনজয় করবার ব্যাপার, সেটা জমিয়ে না হলে অসুবিধা হয় না, আধুরা থেকে না, আধুরা থেকে যায়। হ্যাঁ। আমার ক্ষেত্রে তো তাই। আমি যদিও বেশি কিছু খাই না, আমি অল্প অল্প করে সব কিছুই টেস্ট করবো। আর বাকিটা বিহাইন্ড দ্য ক্যামেরাতে যিনি আছে তিনি দায়িত্ব দেবেন এবং আমার সুপুত্র দায়িত্ব নেবেন। ওই যে আমি যে রিসোর্টটাতে আছি এর আশেপাশে আমি যা পাখি দেখলাম অন্তত সন্ধ্যেবেলা থেকে, এবং যা পাখির ডাক শুনলাম, আমাকে এখানে আরেকবার আসতেই হবে। তাই না? চলো আমাদের খাবার এসে গেছে এখন। ফাইনালি আমাদের খাবার এসেছে। আমাদের ডিনার অর্ডার করেছি। ইয়েস ইয়েস, আমাদের অলরেডি খাবার চলে এসেছে। সার্ভ করে দিই। দাও দাও দাও। পাপান তোমাকে এখানে দিয়ে দিচ্ছে। This is for পাপান। ঠিক আছে, ও চিকেন মাটনের ওপরই বেঁচে আছে। হ্যাঁ, ও চিকেন মাটন ছাড়া কিছু চেনে না। সকালে চিকেন, দুপুরে মানে মর্নিংয়ে ঘুম থেকে উঠে চিকেন চাইবে, মিড মর্নিংটা একটু বাদ যায় মাঝে মাঝে, লাঞ্চ চিকেন, স্ন্যাক্সে চিকেন, ডিনারে চিকেন,
তাই তো ও চিকেন মাটনের ওপরই আছে আর কি, যাই না এইভাবে কদিন চলবে। তো আজকে আমি সুইমিং করিনি, তো কালকে ইচ্ছাতে সুইমিংয়ে যাওয়া, সব কিছু করে টোরে সন্ধ্যেবেলার সাফারি অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো। টিল দেন বাই। গুড মর্নিং, আমরা এখন ব্রেকফাস্টে যাচ্ছি। এখন বাজে হচ্ছে প্রায় 10:45 মতন, 10:30 11:30 পর্যন্ত ব্রেকফাস্ট অ্যাভেলেবেল। তো একটু লেটে ঘুম থেকে উঠেছি, কারণ কালকে লেটে ঘুমাতে গেছিলাম। তো এখন ব্রেকফাস্ট করবো, আগে গিয়ে ব্রেকফাস্ট করে ইচ্ছা আছে আজকে একটু সুইমিং করার। সকালটা এইভাবে একটু কাটাবো, কাটিয়ে তারপর আজকে 3টে থেকে আমাদের জঙ্গল সাফারি আছে। কিসে চার্জ নেই? ঠিক আছে, আমরা ব্রেকফাস্ট করে এসে তারপরে চার্জে দিয়ে দেবো, কারণ তখন তো এমনি আমরা সুইমিংয়ে যাবো, তোমার তাহলে ওটা দরকার নেই এখন। কি সুন্দর দেখতে, চারিপাশটা পুরো গ্রিনারি, প্রচণ্ড বড় একটা রিসোর্ট, মানে কোথায় শুরু কোথায় শেষ মানে পুরোটা ঘুরে দেখা যাবে না। তো কালকে আমরা ইভিনিং দিকে কিছুটা ঘুরেছিলাম, পুরোটা ঘোরা সম্ভব হয়, ওরা যেতে চায়নি ইনফ্যাক্ট। তো ওদিকটা থেকে ক্যাফেটা মানে রেস্টুরেন্টটা ওইখানটাতে অতিথি বলে মনে হয় রেস্টুরেন্টটার নাম, তো সেখানেই আমরা এখন ব্রেকফাস্টটা করতে যাব। যাও মাম্মা ব্রেকফাস্ট করতে, তাহলে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, ঘরে নিয়ে যাবো, দেখি আমার দিকে তাকা। এই হচ্ছে এখানে কি আছে এখানে, কর্ন শেষ হয়ে গেছে, ওরা বললে ডেফিনেটলি ওরা করে দেবে। এইখানে ইডলির চাটনি রেখেছে, কিন্তু ইডলিটাই নেই। ইডলিটা নেই, এখানে কি আছে? আমিও এখান থেকে নিয়ে নিই। ধোসাও আছে, ধোসাও আবার ইডলি করছে, পাপা ইডলি নিচ্ছে, ওর সেই ইডলি দেখলে ইডলি ছাড়া আর কিছু খাবে। এখান থেকে নিয়ে নাও, একটা ছোট্ট বোল আনো, কাটুরি এনে এখান থেকে ওঠা। আর দেখি কি আছে, সাম্বার এখানে, এটা সাম্বার আছে, পোহা আছে, হ্যাঁ দিচ্ছি বাবা দাঁড়া। হ্যাঁ, এই যে স্ক্র্যাম্বল আছে, ব্যাস একদম হালা। ওকে একটুখানি নিয়ে দিয়ে দাও তো, এটা হচ্ছে হ্যালো বাবা। পাপা নিয়েছে ইডলি সাম্বার, অভিজিৎ নিয়েছে এগ ভুজি, ব্রেড বাটার নিয়েছে, আমার কফি, এইটু ফ্রুটস, আর এই হচ্ছে আমার পাতের ব্রেকফাস্ট। হ্যালো, সুইমিং পুলটা খুব ফাঁকা ছিল সকালের দিকটা একদম কেউ আসেনি, তো সেই কারণের জন্য আমাদের বেশ ভালোই হলো, আমরা বেশ ভালোভাবে সুইমিংটা করতে পারলাম একা একা। পাপান তো খুব মজা করছিল জলের মধ্যে, জলের তলায় গিয়ে শ্যুটও করে নিলাম, নতুন ফোন একটা কিনেছি, সেটা শুনেছি নাকি জলের তলায় শ্যুট করা যায়, সো চলো ট্রাই করা যাক। আমরা যে বিশাল কিছু সুইমিং জানি তা কিন্তু নয়, আমি জাস্ট করি সুইমিং, আর পাপানো
আগে শিখেছে, মাঝে আর শেখানো হয়নি, বন্ধ করে দিয়েছে, কারণ ও খুব ভয় পায়। তো সেই কারণের জন্য যেটুকুই শিখেছে আর কি। তো ওইটুকু নিয়েই আর কি মজা করছিলাম সুইমিং পুলে আমাদের দুজনে মিলে। তো এই করতে করতে আমাদের টাইম পেরিয়ে এসেছে। এবারে আমাদের সুইমিং শেষ, এবারে হচ্ছে সাফারি যাওয়ার পালা। তো চলো যাওয়া যাক, আমাদের সাথে সাথে তোমাদেরকেও দেখাই আমাদের সাফারিটা কীরকম হলো। জঙ্গল সাফারি স্টার্ট হচ্ছে। ও মরে গেছে গরমে। এখন আমাদের দুপুর 3টে মতন বাজে। নয় 3টে বাজে, আমার টুকটা উড়ে যাবে। এটা হচ্ছে কোসি বিরাজ। আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে এগুলো গাইড করতে করতে যাচ্ছিলেন জঙ্গল সাফারির যে গাড়িতে আমরা আছি। তো এখানে যখন উইন্টারের সময় হয় তখন তার সাইবেরিয়ান যে বার্ডগুলো আছে তারা সব এখান থেকে এখানে এসে জড়ো হয়। তো এখানেও আমরা কয়েকটা বার্ড দেখেছি, কিন্তু এত তাড়াতাড়ি ব্যাপারটা উড়ে গেছে ওর তারা যে আমরা ফটোয় ক্যাপচার করতে পারিনি। সো এইগুলোই দেখতে 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 আমরা জঙ্গল সাফারি এন্ট্রি নিচ্ছিলাম। তখন অলরেডি ভর দুপুর, প্রচণ্ড খাকা রোদ্দুর আর হুড খোলা গাড়ি, সবাই সে কারোর জন্য তোয়ালে ক্যাপ সব এইসব জড়িয়েছিল। তার উপর আবার ভেতরে কাজ চলছে, তো সেই কারণের জন্য অনেকক্ষণ গাড়িটা আমাদের দাঁড়িয়েছিল। তো একটু কষ্ট হয়েছে বটে, বাট তাও জঙ্গল সাফারি, সবাই খুব এক্সাইটেড, আমরাও খুব এক্সাইটেড। তো ওই একটা হুজুকে পড়ে ওটাতেই চলে গেছি আর কি। কারণ ভোরবেলায় একটা ছিল টাইমিং, কিন্তু ভোরবেলায় উঠতে পারবো না সেটা আমরাও জানি, আর 12টার সময় আমরা নিতে যাইনি। তো সেই কারণের জন্য আমরা একটু ইভিনিং দিকটাতে নেওয়ার চেষ্টা করেছি। আর তাই হচ্ছে লাস্ট এই সারাদিনে 3টে হয় সাফারি, একদম ভোরের একদম বেলা 12টা, আর একটা হচ্ছে 3টের সময়। তো আমরা লাস্ট 3টের সময় ইভিনিংটাতে আর কি নিয়েছি সাফারিটা। তো আমাদের এখন স্টার্ট হচ্ছে এখান থেকে সাফারি। পাপনের টুপি উড়ে গেছিল। নেক্সট কারণ থেকে লোকজন এসে আমাদের টুপি উদ্ধার করে দিয়ে গেছে। তোমাকে
না 4টে অ্যানিমেল দেখে সবচেয়ে সারপ্রাইজ হয়। সেটা হচ্ছে এমন একটা সবচেয়ে wolves ইয়েস। আর এমন একটা wolf যেটা কিনা এক্সট্রিম থেকে বেঁচে আছে। না 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 এটা কি দেখে দেখতে দাও না। দেখো আগে সানগ্লাসটা খোলো। इधर से ইহা সে উল্টো দেখছে। জানতাম না। दूर का देखो मैग्नेट दो कुछ मैम कॉर्बेट में स्टिकर नहीं मैग्नेट ले लिया ना। ये कितने करके है? ये 200 रेंट पड़ता है मैम 9000 की महीने को दे रहे 200 रेंट पड़ता है कितना? 200 फॉर रेंट 200 फॉर रेंट। अच्छा तो पर इसमें কেমন পাপন এটা? ভালো। আমাকে দেখি দেখাও। हाँ हो जाएगा हो जाएगा দূর অবধি দেখা দূরে দেখা ले आ गए দেখি দেখি এটা কেনা না প্লিজ না। এটা কি না এটা রেন্ট না। ठीक है रेंट। यू टेकिंग 1200 मीटर मैम हाँ 1 किलोमीटर 200 मीटर कौन सा वाला? इसका वो रेंज अच्छा रेंज है। अच्छा এ দেখো এটা করলে এটা কেনা যাবে না। है ना না এটা রেন্ট নাও দেখো। এটা করলে এখানে এসে ড্রাইভার দাদার থেকে জানতে পারলাম এই ইনসাইড দিস ফরেস্ট আর কি, তো এর ভিতরেও থাকার ব্যবস্থা আছে। এর ভিতরেও সোজা আমরা চলে গিয়ে এরকম ডান দিকে চলে যাচ্ছি, ফার্স্ট আমাদের পয়েন্ট। আর সেখান থেকে দাঁড়িয়ে দিয়ে আমরা লেফটের দিকে যাই, সেখানে ভিলেজ আছে, সেখানে সব রিসোর্টগুলো আছে। তো সেটার জন্যে অনলাইনে পোর্টাল আছে, ওইখানে ওদের প্রত্যেক সানডে করে ওদের 10 মিনিটসের জন্য অনলি আর কি ওদের পোর্টালটা অন হয়, আর সেই সময় সব বুকিংগুলো হয়। সেটা কোয়াইট ডিফিকাল্ট আর কি সেই বুকিংগুলো পাওয়াটা, বাট এই দাদাদের আগে থেকে বলে দিলে দাদাদেরও কন্ট্যাক্ট থাকে, তো সেখান থেকে করা যায়। তো এটা আমাদের আগে জানা ছিল না, সেই জন্য আমরা ফরেস্টের বাইরেই ছিলাম অন্য রিসোর্টে। তো ইচ্ছা আছে যদি কখনো এখানে আবার আসা হয় তাহলে এইভাবে ফরেস্টের ভেতরে আমরা থাকবো। তাহলে কি হয়, তাহলে এখানে যেই অ্যানিমেল আছে তাদেরকে দেখার চান্সটা আমাদের কাছে অনেকটা বেশি বেড়ে যায়। কারণ ভেতরে থাকলে ওদের টাইমিংয়ের ব্যাপার থাকে, অনেক রাত্রে তুমি সাফারি করতে পারো বা অনেক ভোরের দিকে, বিশেষত খুব ভোর বা কাক ভোর বা খুব রাত, এই টাইমটাতে অ্যানিমেল খুব ভালো মতন দেখা যায়। মাঝের এই সাফারিগুলোতে দেখা যায় না তা নয়, বাট সেটা খুব কম। বাট আমাদের লক্ষ্যটা ভালো ছিল না, তাই জন্য আমরা টাইগার দেখতে পারিনি। বাট আমরা ডিয়ার দেখেছি, আমরা পিকক দেখেছি, মানে অনেক ধরনের বার্ড দেখেছি। বাট এখানে থাকলে ভেতরে হয়তো এর চান্সটা অনেক বেড়ে যেত। ও মা কথা খাচ্ছে। কত বড় দেখ বাইনোকুলারটা দিয়ে দেখ। ও মাই গড, দুটো আছে। ये कौन सा डियर है? ये है सांबर डियर, एशिया का लार्जेस्ट डियर, सबसे बड़ा डियर, ओके डियर फैमिली का सबसे बड़ा डियर। इसको टाइगर ने एक बार हंट किया तो ये बिक के नहीं गया, इतना होगा अंदर ब्रेक मार दिया। ये तो अच्छा पोस्ट देता आपको रोड क्रॉसिंग का। এই নিয়ে आपको खुद ने देखा सही से ना, हमको देख लिया হ্যাঁ ওই আমি প্রথমে ওটাকে ওরা চলে এলো হুট করে, বুঝলে তো? চলে এলো, ওরা আমাদের পিছনে আছে, ওরাও আমাদের থেকে ব্রেক মারছে। হাঁপিয়ে গেছি আদারে গেছি। সবসময় চোখে দিয়ে রাখতে হবে। सीताबानी कंजर्वेशन। सामने पेड़ पौधे आ गए नहीं तो जिससे अब सामने का व्यू तगड़ा आ रहा था। फूट गई शिवालिक फूट गई, ये जो ऊपर शिवालिक, हाँ। ये गया ऊपर आगे ना रिसोर्ट वगैरह को, विलेज को। अच्छा ये वाला रूट। हाँ ये आगे प्राइवेट वगैरह जैसे आगे जाएगा। अच्छा हमारा ये गेट आ गया, এটা হচ্ছে সব যাওয়ার জায়গা। হ্যাঁ রিসোর্ট আর ভিলেজ।
আমরা এখন জিম কর্বেটের ভেতরে মানে ফরেস্টের ভেতরে আমাদের ফার্স্ট পয়েন্টে এসে আমরা এখন দাঁড়িয়েছি। এটা হচ্ছে সীতাবাণী কনজারভেশন রিজার্ভ, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আমরা এখানে 2 টাইপস অফ ডিয়ার দেখেছি। 2 টাইপ, একটা হচ্ছে সবচেয়ে লার্জেস্ট, একটা হচ্ছে সবচেয়ে স্মল। পাপান আবার বাইনোকুলার নিয়েছে। পাপান দেখি, ইয়েস বাইনোকুলার নিয়েছে পাপান। পাপান খুব এক্সাইটেড। কিছুক্ষণ আগে প্রচণ্ড গরম লাগছিল, কিন্তু এখন প্রচণ্ড সুন্দর একটা হাওয়া দিচ্ছে। গরম লাগার জন্য মেথড ইউজ করেছি। গরম লাগার জন্য মেথড ইউজ করছে জল দিয়ে এটাকে। আমরা চলে এসেছি জঙ্গল সাফারি করে, আমরা সব ফ্রেশ হয়ে গেছি, কারণ প্রচণ্ড ডাস্ট প্রচণ্ড পরিমাণে। তো মনে হচ্ছিলো যে কতক্ষণে এসে আমরা বাড়িতে একটু ফ্রেশ হব। তো আসার পথে আর কালকের মতো রিস্ক নিইনি খাবারের এই হোটেলে, কারণ এখানে যেহেতু সব জায়গাতেই ভেজ, তো আসার সময় খুব ভালো একটা কাবাবের দোকান পেয়েছিলাম। তো সেই কারণের জন্য আমি এখান থেকে সব কাবাব তুলে নিয়েছি। এটা হচ্ছে তন্দুরি চিকেন নিয়েছি, আর এটা হচ্ছে শিক কাবাব নেওয়া হয়েছে, আর এছাড়াও নেওয়া হয়েছে হচ্ছে এখানে চিকেন রেশমি, যার সাথে আমরা নিয়েছি রুমালি রুটি দিয়ে খাবো। তো পাপানকে আগে দিইনি। আর এখানে প্রচুর পরিমাণে মিষ্টি নিয়েছি, অনেক মিষ্টি নিয়েছি। আমরা যেখানে যাই সেখানে অভিজিতের আবার একটা ভালো একটা অভ্যেস আছে, যেখানে যাব সেখানকার মিষ্টি ট্রাই করা। গুড। সারাদিন হোটেলে বসে বসে হ্যারি পটার দেখছে। সো আমাদের জিম কর্বেটে ঘোরা কমপ্লিট হয়ে গেল। পরের দিনকে সাফারি করে পরের দিনকে আমরা সকাল সকাল এখান থেকে রওনা দিয়ে দিলাম, চেক আউট করলাম জিম কর্বেটের হোটেল থেকে। এখন আমাদের যাওয়ার ডেস্টিনেশন হচ্ছে নৈনিতাল। তো এখন সকালের দিকে 11:30 মতন বাজে। তো আমরা এই হোটেল থেকে বেরিয়ে পড়লাম, মানে গাড়ি সব রেডি আছে। তো আমরা এখান থেকে বেরিয়ে নেক্সট নৈনিতালের উদ্দেশ্যে রওনা দিলাম। সো আমাদের এই জার্নিটা কেমন লাগলো, জিম কর্বেটের এই ভিডিওটা ব্লগটা তোমরা প্লিজ জানিও, কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো। তারপরে নেক্সট ভিডিও আসছে ফর নৈনিতাল। টিল দেন বাই।